সেনা বিদ্রোহের তুমুল লড়াইয়ে এখনও উত্তপ্ত কঙ্গো, বেড়েই চলেছে সংঘাত। চরম ঝুঁকিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে, আহত ৩ শতাধিক। M23 বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে রুয়ান্ডার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন সহ বিশ্ব শক্তিগুলো। সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় গোমা শহর ঘিরে পাল্টাপাল্টি গোলাগুলি চলছেই। ২০ লাখ বাসিন্দার নগরীটির দখল নিয়ে পথে পথে টহল দিচ্ছে বিদ্রোহী M23-র সদস্যরা। বেড়েই চলেছে সংঘর্ষ, দোকানপাট, অফিস আদালতে চলছে লুটপাট। অস্থিতিশীল পরিস্থিতিতে কারাগার থেকে বেরিয়ে গেছে ৩,০০০ কয়েদি। ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। এখনো আটকা পড়ে আছে যারা, চরম আতঙ্কে দিন কাটছে তাদের। দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য রুয়ান্ডাকে দায়ী করছে কঙ্গো সরকার। বেসামরিকদের সুরক্ষায় সেনারা লড়ে যাচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। হাসপাতালেও বোমা পড়ছে, বাস্তুচ্যুতদের ক্যাম্পেও। তাই গোমার সব বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলছি। লুটপাটে অংশ নেবেন না, সন্ত্রাসীরা চারিদিক ঘিরে রয়েছে। রুয়ান্ডার প্রভাব আর প্রোপাগান্ডা ঠেকানো সবচেয়ে জরুরি। সংঘাতের জেরে কঙ্গোর রুয়ান্ডায় আশ্রয় নিয়েছে অনেক সেনা। বিদ্রোহী M23-কে সহায়তার দায়ে রুয়ান্ডার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, চীন সহ অনেক দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে হয়েছে আলোচনা। সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সন্দেহ নেই, রুয়ান্ডার সেনারা M23-কে সহায়তায় গোমায় উপস্থিত রয়েছে। নির্দিষ্ট সংখ্যা বলাটা কষ্ট, তবে ৩ থেকে ৪,০০০ হতে পারে। পরিস্থিতি খুবই বিপজ্জনক। বড় ধরনের মানবিক সংকটের ঝুঁকিও রয়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে কঙ্গো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে জাতিসংঘের কর্মী সহ বিদেশিদের। গত বছরের হিসেব অনুযায়ী ১০,৯৬০ শান্তিরক্ষী অবস্থান করছে কঙ্গোতে। চলমান সংঘাতে প্রাণ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও মালাউইর ১৩ শান্তিরক্ষী। পূর্ব আফ্রিকান কমিউনিটির বর্তমান চেয়ারম্যান কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, সংকট সমাধানে বুধবার আলোচনায় বসতে রাজি হয়েছেন কঙ্গো ও রুয়ান্ডা দুই দেশের প্রেসিডেন্ট। ডরথি তাসরিন, যমুনা নিউজ।